আসসালামু আলাইকুম গাইজ। তো আমরা 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের বিভিন্ন স্কোয়াড নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা প্রথমে পাকিস্তান, ইংল্যান্ড আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব ইন্ডিয়াকে নিয়ে। সো 2022-এর তারা হচ্ছে সেমিফাইনালিস্ট। ওকে, দেন তারা আপনার একটু ব্যাড লাক ছিল, তারা খুবই খারাপভাবে হারছিল ইংল্যান্ডের কাছে। এবং আমার মনে হয় যে আপনি 2024-এ তাদের স্কোয়াডটা দেখেন, তাদের স্কোয়াডটা যদি আমি আপনার পড়ে শোনাই তাহলে তাদের ওপেনার হচ্ছে যশস্বী জয়সওয়াল এবং হচ্ছে রোহিত শর্মা, এবং তাদের থার্ড ওপেনার হচ্ছে বিরাট কোহলি, এবং সে তিনও খেলবে। ঠিক আছে, তো তাদের থার্ড ওপেনার বিরাট কোহলি। এবং তাদের আপনার যদি তাদের মিডল অর্ডার দেখেন তাহলে আপনার তাদের মিডল অর্ডার হচ্ছে আহ, যেমন এই যে সূর্যা কুমার ইয়াদব আছে, তাদের শিবম ডুবে আছে, তাদের আছে সান্ধু স্যামসাং আছে, তাদের ঋষভ পান্ত আছে, এবং তাদের আছে আপনার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আছে, আপনার শিবম দুবে তো বলছি। তাদের আছে আপনার হচ্ছে অক্ষর পাটেল আছে, রবীন্দ্র জাদেজা আছে, তাদের স্পিনিং বোলিংয়ে আছে আরও আছে কুলদীপ যাদব, ইউজেন্দ্র চাহেল। তাদের ফেস বোলিং তিনটা ফেস বোলার আছে তাদের। এক হচ্ছে তাদের আশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, আর হচ্ছে জাসপ্রীত বুমরা। সো সো আমি তাদের পুরো স্কোয়াড নিয়ে দেখি, তাদের আমার মনে হয় তাদের উইকনেস হচ্ছে, তাদের দুইটা উইকনেস আমার যেটা মনে হচ্ছে। তাদের ফার্স্ট উইকনেস হচ্ছে তাদের পেস বোলিংটা দেখে আমার অতটা টপ ক্লাস মনে হচ্ছে না তাদের। আমার মনে হচ্ছে তাদের জাসপ্রীত বুমরা একলা বলার, মানে সে একদিন যদি জাসপ্রীত বুমরা খারাপ দিন যায় তাহলে সেই ম্যাচ পুরোই বাদ। মানে আপনি বোঝেন তাদের সেই ম্যাচকে বাদ দিতে পারে, কারণ মোহাম্মদ সিরাজ হচ্ছে এমন একটা বলার, সে নিজের দিনে সব করে দিতে পারে, নিজের দিনে আবার সব মায়ের 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 খেতে পারবে নিজে একলা। তাহলে মোহাম্মদ সিরাজ অতটা রিলায়েবল বলার নয়। এবং আরদীপ সিংয়ের আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন আইপিএলে, তাহলে অতটা ভালো নয়। এবং যদি আপনি তাদের আরেকটা উইকনেস দেখেন সেটা হচ্ছে তাদের অলরাউন্ডারের ঘাটতি। অলরাউন্ডারের ঘাটতি হচ্ছে কি, আমি আপনাকে বলি, যেমন তারা আকসার পাটেলকে খেলাইলে জাদেজাকে খেলাবে না, বা জাদেজাকে খেলাইলে আকসার পাটেল, কারণ তাদের দুজনই সিমিলার। তাদের স্কোয়াডে অলরাউন্ডার আছে, বাট তাদের প্লেইং এলিভে আপনি দেখেন তাহলে তাদের যে কোনো স্পিন একদম অলরাউন্ডার খেলবে তারা, কারণ কারণ আছে, আমি তো পরে বলতেছি সেটা। আর তাদের ফেস বোলিং অলরাউন্ডার শিবাম ডুবে আর হচ্ছে আরও হার্দিক পান্ডিয়া, এবং আমার মনে হয় তাদের দুজনের ভিতরে একজন খেলবে, প্রবাবলি হার্দিক পান্ডিয়া, কারণ সে পুরো একটা অলরাউন্ডার। শিবাম দুবে তাদের শিবাম দুবে ব্যাটিংও ভালো করে, বাট তার বলিংটা অতটা আমরা দেখি না, যেটা বাস্তব কথা। এবং যদি আপনি লক্ষ্য করেন তাদের এবার স্ট্রেংথ নিয়ে আমি আলোচনা করি, স্ট্রেংথ হচ্ছে তাদের আপনার টপ অর্ডার। আপনি টপ অর্ডার লক্ষ্য করলে আপনি দেখবেন তাদের টপ অর্ডার আছে হচ্ছে যশস্বী জয়সওয়াল, ইজ আ ভেরি গুড প্লেয়ার, ইউনো, টু গুড প্লেয়ার। রোহিত শর্মা আছে, তাদের আছে আপনার হচ্ছে বিরাট কোহলি আছে, সূর্যা কুমার যাদব আছে, মিডল অর্ডারে সূর্যা কুমার যাদব আছে, মিডল অর্ডার সূর্যাই আছে আমার যেটা মনে হচ্ছে। সো আই থিঙ্ক ব্যাটিং লাইন আপ আমার মনে হচ্ছে ভালো, বাট ডেপথ নেই। যেমন প্রত্যেকটা টিমের টপ, আপনি যেখানে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে তাদের, আমার মনে হয় তাদের 8 নম্বর পর্যন্ত ব্যাটিং নেই, তারা 7 নম্বর, হাই 7 নম্বরে যাদের আসবে আর কি, বা অক্ষর পাটেল আসবেন। এবং হার্দিক পান্ডিয়ার ফর্ম নেই, এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো হার্দিক পান্ডিয়া একটা বড় প্লেয়ার, মানুষটা ফর্মে আসবে অবশ্যই। তো আমার মনে হয় তাদের ব্যাটিং অর্ডার ভালো, এবং তাদের আরেকটা স্ট্রেন্থ হচ্ছে তাদের স্পিন বোলিং। স্পিন বোলিং আপনি লক্ষ্য করলে তাদের বুঝবেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইউজি চাহেল, কুলদীপ যাদব। আমার মনে হয় অক্ষর প্যাটেল খেলবে না, বাকি তিনজন খেলবে। তো চিন্তা করেন আপনি, তার টপ সুপার 8 হচ্ছে আপনার কি ওয়েস্ট ইন্ডিজে। সো মোস্ট প্রবাবলি ইন্ডিয়া ইজ এ কোয়ালিফাই ফর দ্য সুপার 8। সো ইন্ডিয়া যদি ওয়েস্ট ইন্ডিজে খেলে, এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন হচ্ছে স্পিন ফ্রেন্ডলি, সো তাদের তিনটা, অবশ্যই তাদের প্লেইং এরিয়া তারা তিনটে স্পিন বোলিং খেলাবে। সো আমার মনে হয় তারা স্পিন দিয়ে খুবই ভালো। এবং যে আপনি বলেন হ্যাঁ তাদের মানে কি প্লেয়ার, সবচেয়ে সবচেয়ে আস্থাবান প্লেয়ারকে, তাহলে আমি সেটা বলবো আপনাদেরকে, বিরাট কোহলি। বিরাট কোহলিকে নিয়ে আপনি এটা মাথায় রাখবেন, বিরাট কোহলি হচ্ছে এমন একটা প্লেয়ার, ঠিক আছে, যত বড় ম্যাচ হবে তত বেশি বিরাট কোহলি হ্যান্ডেল করতে পারবে। না হলে 2022-এর এমসিজি যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা নিয়ে আপনি কল্পনা করেন, ওইটাই আপনি আপনি একজন বিরাট কোহলিকে বুঝতে হলে আপনার শুধু একটা একটা ম্যাচের ওই একটা খেলা দেখলে আপনি বুঝবেন, ঠিক আছে। আর তাদের মানে সে কি প্লেয়ার আছে, ইয়শিস জয়সওয়াল আছে, শিবম দুবে প্লেইং ইলেভেন খেলবেন কিনা এটা হচ্ছে মেন কথা। সেও ভালো প্লেয়ার, স্পিনে সে ভালো খেলে।
বা ইশিস জয়সওয়াল হইতে পারে ভালো, বাট আমার মনে হয় বিরাট কোহলি দ্য মেইন প্লেয়ার। তারপরে আমি যদি তাদের বলি, তারা কি এবার সেমিফাইনালে যেতে পারবে কি পারবে না, দিস টাফ কোশ্চেন। আই থিঙ্ক যাওয়ার তো কথা, দেখেন, কারণ ওরা খেলবে হচ্ছে সুপার এইট। কোথায় সুপার এইট খেলবে? তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন হচ্ছে এশিয়ান কন্ডিশনের মতো, সেখানেও কিন্তু স্পিন বলে কাজ করবে এবং আপনার কাছে যেমন রিলায়েবল ব্যাটিং থাকবে, যেমন কেমন দেখেন আপনার বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা কিন্তু স্পিনিং খেলতে খেলতে এখানে আসছে এবং আপনার দেখেন শিবাম দুবে যদি তারা কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে, ওয়েস্ট ইন্ডিজে তো অবশ্যই প্রত্যেকটা টিম আর না হলেও দুইটা এবং তিনটা পার্ট টাইম মিলে তিনটাতে স্পিন বোলিং অবশ্যই খেলাবে। সো ওই সময় শিবম দুবে কাজে লাগাতে পারলে, বিরাট কোহলি টপ অর্ডারে খেলতে পারলে এবং রোহিত শর্মা যদি তার ভালো করে খেলতে পারে, সো আমার মনে হয় তারা খুব একটা ভালো খেলা দিতে পারে এবং ফর মি, ইয়া, দেয়ার ইজ এ গোয়িং টু সেমিফাইনাল। আমার মনে হয় তারা সেমিফাইনালে যাইতে পারবে, তাদের ভালোই আমি দেখতেছি। সো hope for the best and thank you for this video. Smash the like button and make sure subscribe my YouTube channel and follow my page. Thank you.